বন্ধুদের অনুরোধের কিছু স্টক নিয়ে আজ আমরা আলোচনা করব। যে স্টকগুলি আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো নাহি ক্যাপ, জিকিউ বলপেন, কপারটেক, সিএনএ টেক্সটাইল, জিমেনাই সি ফুড, জিএমআ হসপিটাল, ইফাত অটো এবং আমরা টেক। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই উইকলি চার্টে তুলে ধরছি নাহি ক্যাপের বর্তমান অবস্থান। নাহি ক্যাপ দীর্ঘদিন ফ্লোর প্রাইসে আটকে ছিল 65.3 প্রাইস পয়েন্টে। ফ্লোর উঠিয়ে নেওয়ার পর বড় ধরনের পতন হলো, সাপোর্ট নিল 43.7-এ এবং এখান থেকে বাউন্স ব্যাক করে 53.8 পর্যন্ত প্রাইস অ্যাকশন করেছিল। আবারও 53.8 থেকে রিজেক্ট হয়ে লাস্ট ট্রেডিং সেশনে 45.3-তে ক্লোজ হলো। বর্তমানে নাহি ক্যাপের জন্য গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট হলো 43.7। সেল প্রেশার অনেকটা কেটে গেছে, আশা করা যায় 44 কিংবা তার আশেপাশের কোনো পয়েন্ট থেকে এটি সাপোর্ট নিয়ে ঘুরে দাঁড়াবে। সো আপনার যদি স্টকটি ফ্লোর উঠিয়ে নেওয়ার আগে যদি কেনা থাকে, অর্থাৎ হাই প্রাইস পয়েন্টে কেনা থাকে, বর্তমানে যে পয়েন্ট থেকে সাপোর্ট নিয়ে ঘুরে দাঁড়ালে আপনি চাইলে স্টকটি কিছু কিনে অ্যাভারেজ ডাউন করে নিতে পারেন। এক্ষেত্রে আমরা সাজেস্ট করব 52 ফার্স্ট টার্গেট। নতুন কোয়ান্টিটিগুলো আপনি চাইলে 52-তে সেল দিয়ে কিছুটা রিকভারি করতে পারেন। এছাড়া আমরা একটি ট্রেন লাইন ড্র করেছি। এই ট্রেন লাইনটি বর্তমানে নাহি ক্যাপের জন্য রেসিস্ট্যান্স, আর রেসিস্ট্যান্সটি ফেস করবে 52 প্রাইস পয়েন্টে। 52 থেকে যদি রিজেক্ট হয় সেক্ষেত্রে আবারও কিছুটা রিট্রেস করতে পারে, তবে 53-র উপর যদি শক্তিশালী অবস্থান ক্রিয়েট করে চাইলে নতুন করে স্টকটি আবারও এন্ট্রি নেওয়া যেতে পারে এবং সেকেন্ড টার্গেট হতে পারে 65। যাত্রাপথে একটি রেসিস্ট্যান্স ফেস করবে 200 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইন। 57 থেকে 57.5-এ এই রেসিস্ট্যান্সটি ফেস করবে। উইকলি চার্টে তুলে ধরছি জিকিউ বলপেনের অবস্থান। জিকিউ বলপেন লাস্ট টাইম 107 কিংবা 8 প্রাইস পয়েন্ট থেকে সাপোর্ট নিয়ে 190 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে এবং 190 থেকে বড় ধরনের ফল করলো, ফ্ল্যাট কারেকশন দিয়ে আবারও কি সাপোর্ট পয়েন্টে এসে সাপোর্ট নিচ্ছে। বর্তমানে জিকিউ বলপেনের জন্য গুরুত্বপূর্ণ যে সাপোর্ট লাইন সেটি হলো 107। এটিকে কি সাপোর্ট লাইনও বলা যেতে পারে। রিসেন্ট হাই থেকে আমরা একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি এবং বর্তমানে জিকিউ বলপেন এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে অবস্থান করছে। এটি একটি ট্রেডিং স্টক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে হাই পারফর্মিং একটি স্টক। বর্তমান প্রাইস পয়েন্টে চাইলে এন্ট্রি নেওয়া যেতে পারে। ইমিডিয়েট একটি রেসিস্ট্যান্স ফেস করছে 112.5 লেভেলে। এটি হলো 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইন। জিকিউ বলপেনের জন্য আমরা ফার্স্ট টার্গেট সেট করব 138। তার কিছুটা উপরে প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স রয়েছে 143 থেকে 145। চাইলে 142 পর্যন্ত ফার্স্ট টার্গেট সেট করা যেতে পারে। যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স হবে 23% রিকভারি সাইকেল, প্রাইস পয়েন্ট লেভেল 125.9। এই পয়েন্টটিতে সিগনিফিক্যান্ট সেল প্রেশার আসবে, আর এই রেসিস্ট্যান্সটি অতিক্রম করলে আমরা যে টার্গেটটি সেট করেছি টার্গেটটি অ্যাচিভ করবে বলে আশা রাখি। ইন শর্ট, জিকিউ বলপেন বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে রয়েছে। গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টটি হলো 107 আর ফার্স্ট টার্গেট সেট করছি 138। উইকলি চার্টে তুলে ধরছি কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বর্তমান অবস্থান। লাস্ট ট্রেডিং সেশনে কপারটেক 32.3-তে ক্লোজ হলো। 32 এখন কপারটেকের জন্য একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট। নতুন করে এন্ট্রি নিলে 32 নিচে চলে গেলে স্টপ লস দিয়ে দেওয়াটাই বেটার হবে, স্টকটি স্লো হয়ে যেতে পারে। আর এই সাপোর্ট পয়েন্টটিকে যদি রেসপেক্ট করে এখান থেকে যদি ইউ টার্ন নেয় সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট হতে পারে 39.7। যাত্রাপথে একটা রেজিস্ট্যান্স ফেস করবে 36.3 থেকে 37 লেভেলে। বর্তমানে সেল প্রেশার অনেকটা কেটে গেছে, আশা করা যায় 32 থেকে এটি সাপোর্ট নেবে এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ালে কপারটেক ভালো প্রাইস অ্যাকশন করবে। 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইনটি বর্তমানে রয়েছে 32.9-এ। এখন উইকলি চার্টে তুলে ধরছি সিএনএ টেক্সটাইলস লিমিটেডের অবস্থান। সিএনএ দীর্ঘদিন ধরে ফ্লোরে আটকে ছিল 10.2 প্রাইস পয়েন্টে। ফ্লোর উঠিয়ে নেওয়ার পর অনেকটা নিচে নেমে যায়, প্রায় 60 টাকা 20 পয়সা পর্যন্ত নেমে আসে এবং ইমিডিয়েটলি কামব্যাক করে বর্তমানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে উইকলি চার্টে। 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি একটি স্ট্রং সাপোর্ট লাইন, আর প্রাইস পয়েন্ট লেভেলে এটি রয়েছে 8.5-এ।
সিএনএ টেক্সটাইল চাইলে এখন নতুন করে এন্ট্রি নেওয়া যেতে পারে, তবে 8.5-এর নিচে নেমে গেলে আমরা স্টপ লস সাজেস্ট করব। সিএনএ টেক্সটাইলের জন্য এখন গুরুত্বপূর্ণ একটি রেসিস্ট্যান্স হবে 10.2, আর এই রেসিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করে ঘুরে দাঁড়াতে পারে তাহলে এই স্টকটির গন্তব্য হতে পারে 12.5 থেকে 13। সিএনএ টেক্সটাইলের জন্য আমরা ফার্স্ট টার্গেট সাজেস্ট করছি 12 টাকা, যাত্রাপথে যে রেসিস্ট্যান্সটি ফেস করবে 10.2-তে। আরেকটি বিষয় হলো সিএনএ টেক্সটাইল কিন্তু 60 টাকায় যখন নেমে গেছিলো এখান থেকে হিউজ ভলিউম নিয়ে কিন্তু কামব্যাক করেছে, 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে। সো 8 থেকে 7 এটি হচ্ছে স্ট্রং ডিমান্ড জোন, এবং বর্তমানে যে ভলিউমে ট্রেড হচ্ছে মনে হচ্ছে স্মার্ট মানি এই স্টকটিতে এন্ট্রি নিচ্ছে। এখন উইকলি চার্টে তুলে ধরছি জিমেনাই সি ফুড লিমিটেডের অবস্থান। জিমেনাই সি ফুড লাস্ট ট্রেডিং সেশনে 389.3-তে ক্লোজ হলো। বর্তমানে উইকলি চার্টে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে। 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি প্রাইস পয়েন্ট লেভেল 375.4, আর 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি হচ্ছে 370.9। বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জের এটি একটি হাই পারফর্মিং স্টক, ভালো মানি ফ্লো নিয়ে স্টকটি ভালো প্রাইস অ্যাকশন করছে, এবং গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টটি অর্থাৎ 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে। এছাড়া জিমেনাই সি ফুড এখন একটি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফর্ম করেছে, এবং এই ট্রায়াঙ্গেলটি ব্রেকআউট দিলে স্টকটি ভালো প্রাইস অ্যাকশন করবে এবং আপ টু 600 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। আর এই ট্রায়াঙ্গেল ব্রেকআউটটি হবে 420 থেকে 422 এই জোনটিতে ব্রেকআউট হবে। সো ব্রেকআউট যদি দেয় আমরা চাইলে ব্রেকআউট রেট সেট করতে পারি। আর বর্তমান গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট হলো 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন, এখানে সাপোর্ট নিচ্ছে, এবং এর পরের সাপোর্ট লাইনটি হবে এই ট্রেল লাইনটি এই স্টকটির জন্য কি সাপোর্ট বর্তমানে চাইলে জিমেনাই সি ফুডে এন্ট্রি নেওয়া যেতে পারে, এবং স্টপ লস আমরা সেট করব 370-র নিচে যদি নেমে যায় তাহলে স্টপ লস সেট করব। আর জিমেনাই সি ফুডের ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করব 600। এছাড়া স্মার্ট মানি ভেরি মাচ অ্যাক্টিভ এই স্টকটিতে, এবং এটি ঢাকা স্টক এক্সচেঞ্জে বরাবরই ভালো পারফর্ম করে। উইকলি চার্টে তুলে ধরছি জিএমআই হসপিটালের বর্তমান অবস্থান। জিএমআই হসপিটাল লাস্ট ট্রেডিং সেশনে 71 প্রাইস পয়েন্টে ক্লোজ হলো। দীর্ঘদিন ধরে স্টকটি আপ টু দ্য মার্ক পারফর্ম করছে না। জিএমআই হসপিটালের জন্য কি সাপোর্ট হবে 70.3, এই পয়েন্ট থেকে বারবার সাপোর্ট নিয়েছে, এবং এটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট। এই সাপোর্ট পয়েন্ট যদি কোনো কারণে ব্রেকডাউন করে সেক্ষেত্রে আমরা সাজেস্ট করব স্টপ লস দিতে। বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল অবস্থানে রয়েছে, চাইলে এন্ট্রি নেওয়া যায়। আর এই স্টকটির ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করব 98। যদিও বর্তমান সময়ে স্টকটি বিনিয়োগকারীদের হতাশ করছে, এটি অ্যাটেম্প্ট নিয়েছিল উইকলি চার্টে 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ানোর, কিন্তু ব্যর্থ হয়, যার কারণে স্টকটি আবারও রিজেক্ট হয়ে বর্তমানে যেহেতু মার্কেটও কিছুটা কারেকশন দিচ্ছে স্টকটিও ফার্দার কারেকশনের ধারায় রয়েছে। আশা করা যায় স্টকটি ভালো প্রাইস অ্যাকশন শুরু হবে 75.8-এর উপর ঘুরে দাঁড়ালে স্টকটি ভালো প্রাইস অ্যাকশন করবে এবং আপ টু 98 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে পারে। ফার্স্ট টার্গেট সেট করছি 38%-এর রিকভারি সাইকেল ফিবোনাসি রিট্রেসমেন্ট চার্টে, এবং 23%-এর রিকভারি সাইকেলটি রয়েছে 87.5। সো মার্কেট অবস্থান বুঝে আপনারা চাইলে 87.5 ফার্স্ট টার্গেট সেট করতে পারেন এবং সেকেন্ড টার্গেট সেট করতে পারেন 98। মার্কেট যদি 1500 থেকে 2000 কোটি টাকার টার্ন ওভার হয় সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট আমরা সাজেস্ট করব 98। আর যদি বর্তমানে 800 থেকে 1000 কোটি টাকার মতো টার্ন ওভার হচ্ছে এই ধরনের অবস্থান যদি মার্কেটে থাকে সেক্ষেত্রে 87 হতে পারে ফার্স্ট টার্গেট। উইকলি চার্টে তুলে ধরছি ইফাত অটোস লিমিটেডের অবস্থান। ইফাত অটো লাস্ট ট্রেডিং সেশনে 38.5-এ ক্লোজ হয়। গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট হবে ইফাত অটোর জন্য 36.6। বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য ভালো পজিশনে রয়েছে। আর ইফাত অটো যদি আমরা বর্তমানে এন্ট্রি নিই সেক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করব 47। যাত্রাপথে 44 লেভেলে কিছুটা রেজিস্ট্যান্স ফেস করবে, কিছুটা সেল প্রেশার আসবে। সো আপনি যদি স্টকটি হাই প্রাইস পয়েন্টে এন্ট্রি দিয়ে থাকেন 36 কিংবা তার আশেপাশের পয়েন্টে যদি এই স্টকটি আসে, বিশেষ করে 36.6-এর উপর যদি সাপোর্ট নেয় এই পয়েন্ট থেকে চাইলে নতুন করে কিছু এন্ট্রি নিতে পারেন। তবে সাজেস্ট করব 36.6-এর নিচে নেমে গেলে স্টকটি স্লো হয়ে যাবে, তবে খুব বেশি নিচে নামার হয়তো আর সুযোগ নেই।
ইফাতটো তার অল টাইম হাই ছিল 125 কিংবা 26, সেখান থেকে কিন্তু সিগনিফিক্যান্ট ফল করলো, হিউজ ফল। সো খুব বেশি আর নিচে নামবে বলে আশা করছি না, তবে 36.6-এর নিচে নেমে গেলে স্টকটি স্লো হয়ে যেতে পারে। ইন শর্ট, গুরুত্বপূর্ণ সাপোর্ট হচ্ছে 36.6। যাত্রাপথে যে রেজিস্ট্যান্সটি ফেস করবে সেটি হলো 44 লেভেলে, আর ফার্স্ট টার্গেট আমরা সেট করছি 47। এখন উইকলি চার্টে তুলে ধরছি আমরা টেকনোলজিস লিমিটেডের অবস্থান। আমরা টেক লাস্ট ট্রেডিং সেশনে 29 প্রাইস পয়েন্টে ক্লোজ হয়। বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টে রয়েছে 28.4, হচ্ছে আমরা টেকের জন্য একটি কি সাপোর্ট লাইন, এবং দীর্ঘদিন ধরে এই স্টকটি আপ টু দ্য মার্ক পারফর্ম করছে না। বর্তমানে সেল প্রেশার খুব একটা নেই। যেহেতু সেল প্রেশার খুব একটা নেই, আশা করছি যে আমরা যে কি সাপোর্টটি শো করেছি 28.4, এই সাপোর্টটিকে রেসপেক্ট করবে, এবং বর্তমানে একটি ফলিং ওয়েজ প্যাটার্ন আমরা আইডেন্টিফাই করেছি, এবং এই ফলিং ওয়েজ ব্রেকআউটটি হবে, প্যাটার্ন ব্রেকআউট হবে 38.5 লেভেলে। 38.5-এর উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে এই স্টকটি এখান থেকে ভালো প্রাইস অ্যাকশন করবে, এবং আপ টু 36 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। আপাতত আমরা ফার্স্ট টার্গেট সেট করছি 36। আর মার্কেট যদি স্ট্রং হয়, মার্কেট যদি 2000 থেকে 2200 কোটি টাকার টার্নওভার যদি হয়, তাহলে স্টকটি আপ টু 40 থেকে 42 পর্যন্ত যেতে পারে। সো সেকেন্ড টার্গেট হবে 40 থেকে 42। এখন আমরা হোল ট্রেন থেকে একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি এবং লক্ষ্য করছি আমরা টেকনোলজিস লিমিটেড তার রিসেন্ট হাই থেকে 61%-এরও কিছুটা বেশি রিট্রেস করেছে। বর্তমানে গোল্ডেন জোনে রয়েছে এবং এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল অবস্থানে রয়েছে। 30.9 একটি রেসিস্ট্যান্স ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে, এবং আরেকটি রেসিস্ট্যান্স হলো 35.7। আমরা 36-এ যে টার্গেটটি সেট করছি, চাইলে টার্গেটটি আমরা 35.5 করে রাখতে পারি ফার্স্ট টার্গেট, এবং সেকেন্ড টার্গেট হবে 40.4। বন্ধুরা, এই স্টকগুলি নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দেবেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।